হ্যাঁ, আমরা টাইটেলও দেখলাম, থাম্বনেলও দেখলাম। সেখানে কি দেখলাম, A to Z একটা ওয়েডিং সেরিমনি প্রজেক্ট, অর্থাৎ ইডিয়াসের ওয়েডিং প্রজেক্ট। তো A to Z বলতে কি, 1 ঘন্টার একটা সম্পূর্ণ মেয়ের বাড়ির প্রজেক্ট। তা এই প্রজেক্টটা একটা রিকোয়েস্ট করেছিলেন, যিনি রিকোয়েস্ট করেছিলেন তার উদ্দেশ্যেই যে এটা করা হয়েছে তা নয়, এটা সকলেই ব্যবহার করবেন। আমরা দুটো ধাপে দেখে নেবো, প্রজেক্টটা ওপেন করে ইম্পোর্ট করে কিভাবে কাজ করব, এবং দ্বিতীয় ধাপে কিভাবে আমরা প্রজেক্টটা পাবো। ভিডিওর মধ্যে দেওয়া পাসওয়ার্ড অবশ্যই সংগ্রহ করবেন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা প্রজেক্টটা পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, সঙ্গে একটা সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আচ্ছা, ইডিয়াস আমরা ওপেন করব। তো ইডিয়াস ওপেন করার আগে এই যে প্যানেল, এখন আমি এই প্যানেলটা দিয়েই কাজ করি, কারণ এটা আমার সম্পূর্ণ নিজের তৈরি। এর আগের ভিডিওতে আমি এই প্যানেল সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানিয়েছি যে এই প্যানেলের মধ্যে থেকে কি কি ফেসিলিটি আপনারা পাবেন। তা এই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি এবং আই বটনেও থাকবে, আই বটন থেকে আপনারা দেখে নিতে পারেন। তা আমি এখন ইডিয়াসের প্রজেক্ট ওপেন করব। তা ইডিয়াস GPU 1, GPU এখানে 2 বা 3 করলাম। এখানে আমার ইডিয়াস অরিজিনাল 11 আছে, 11 দিয়ে আমি কাজ করি। আর এইখান থেকে আমি 25p HD 25p ওপেন করব। তাহলে আমি এখান থেকে ওপেন প্রজেক্ট করলাম, ওপেন প্রজেক্ট করে এটাকে মিনিমাইজ করে দিলাম। তা আমাদের প্রজেক্টটা এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর আমাদের যেখানে A to Z প্রজেক্টটা রাখা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করব। তা সম্পূর্ণ আমি লাইভ দেখাচ্ছি, লাইভটা আপনারা দেখে নিন যে কিভাবে আমরা কাজটা করছি বা আপনারা কিভাবে করবেন। তা যারা প্যানেলটা নেননি তাদের ক্ষেত্রে আলাদা, তারা ডাইরেক্ট ওপেন করবেন, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা প্রজেক্ট ওপেন করে ফেলেছি, প্রজেক্টে আমরা চলে এসেছি। দেখুন এখানে সমস্ত ফাইলগুলো লক করা আছে। প্রথম আমরা মেন ক্লিপে যাব। মেন ক্লিপে গিয়ে আমাদের দেখতে হবে A to Z, এটা হচ্ছে একটা মেয়ের বাড়ির পার্ট, মেয়ের পক্ষের পার্ট। এইখান থেকে দেখুন পরস্পর সাজানো আছে একদম, এইটাকে লক করা থাকবে। আর লক যদি নাও করা থাকে আপনারা কিন্তু এইখান থেকে কোনো কিছু ডিলিট করবেন না, কারণ হচ্ছে এই কালার ম্যাটের উপরে নাম লেখা আছে। প্রথমে কি লেখা আছে, হলুদ বরণ। আচ্ছা, হলুদ বরণ। আমি তার আগে মেন প্রজেক্টে যাই। দেখুন এই জায়গাটা ফাঁকা আছে, এই যে এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা আছে। এটা আপনারা স্টার্টিং কোনো গড দিতে পারেন বা স্টার্টিংয়ে কোনো ফুটেজ দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, যার কারণে এখানে ফাঁকা আছে। আর যা কিছু এখানে দেবেন উইথ র সমেত এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এই ফাঁকা অংশে রটা চালু হয়ে যাবে। তাই এখানে দেখুন প্রথমে আছে হলদি বরণ, অর্থাৎ গায়ে হলুদ ঢোকাটা, মেয়ের বাড়িতে যে গায়ে হলুদ আসে সেই ক্লিপটা দিতে হবে এবং মার্ক অবধি কিন্তু পরস্পর দেবেন, যেরকম মার্ক করা আছে। তারপরে হচ্ছে হলদি অর্থাৎ গায়ে হলুদ, তারপরেই চলে আসছে নানিমুখ, তারপরে আসছে সুতো ঘোরানো, তারপরে হচ্ছে সঙ্গীত সন্ধ্যা, সুতো ঘোরানোর পরে যে মেয়ে সন্ধেবেলা সেজে রিসেপশানে বসে সেইটা, তারপরে বর আগমন, তারপরে হচ্ছে বর বরণ, বর বরণের পরেই হচ্ছে মালা বদল, তারপরে হচ্ছে হস্তবন্ধন। আচ্ছা, তারপরে হচ্ছে কি সিঁদুরদান, তারপরে হচ্ছে বিদায় আশীর্বাদ, অর্থাৎ বিদায়ের আগে যে আশীর্বাদ হয় সেইটা, তারপরে বিদায়। তাহলে একটা মেয়ের বিয়ের যে যে অংশগুলো একদম গুরুত্বপূর্ণ সেইগুলো দিয়ে মানে টোটাল বিয়েটা এখানে কমপ্লিট করা আছে। এর মাঝখানে কিছু ড্যান্স ফ্যান্স থাকে, সেগুলো আপনাদের মানে মাঝখানে অ্যাড করে দিতে হবে, কারণ আমি তো এখানে ড্যান্সটা দিতে পারি না। তাহলে এইখানে টোটাল প্রজেক্টটা আছে দেখুন 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 3 মিনিট 52 সেকেন্ডের প্রজেক্ট আছে। তাহলে 1 ঘন্টার মধ্যে একবারে টোটাল মেয়ের বিয়ের প্রজেক্টটা কমপ্লিট। তা আমি একটুখানি জাস্ট এইখানে প্লে করছি। এটা কিন্তু 3D প্রজেক্ট, এটা সিনেমেটিক প্রজেক্ট নয়। আপনারা একটুখানি করে প্লে করলেই বুঝতে পারবেন যে কি ধরনের প্রজেক্ট এখানে। তা যারা সিনেমেটিক না দেখলেই ভালো হয়, কারণ হচ্ছে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তা এটা সম্পূর্ণ 3D প্রজেক্ট, এটা 3D প্রজেক্টের অনুরোধ ছিল, তাই 3D প্রজেক্ট দেওয়া হয়েছে। তাই এইখানে দেখুন প্লাস ভিডিও দেওয়া আছে, কিছু মানে ফাঁক দেওয়া নেই।
এখানে সাজানো এইটা আর একটা ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই লকটাকে খুলে দিতে পারেন। এই লকটা খুলে অনলাইন হিসেবে আপনারা দিতে পারেন, অর্থাৎ এইখানে যদি আপনারা কোনো ফুটেজ দিয়ে দেন তাহলে অটোমেটিক এই এফেক্টের সঙ্গে প্রজেক্টের সঙ্গে কিন্তু কাজ করবে। তা আমি দুটো পার্টেই করেছি, একটা হচ্ছে অনলাইন, অর্থাৎ আমি এটা করে দেখেছি 30 মিনিট যদি একটা মেয়ের বিয়েতে কাজ করা হয় তাহলে 1 ঘন্টার বিয়ের প্রজেক্ট সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আর এইখানে যে ফেস বয় গার্ল কাপেলের যে ফেস দিতে হয় সেই ফেসটা মিসিং দেখাবে। এ দেখুন বি হচ্ছে বয়, B1 হচ্ছে বয়, বয় 1 2 3 বয় হলদি, এরকম যদি ফেস আপনারা পরস্পর আলাদা আলাদা পান তাহলে বি অর্থাৎ বয় দেবেন, সি অর্থাৎ কাপেল, কাপেলের এইরকম দেবেন 3 রকমের, আচ্ছা 4 রকমের, গার্লের দেবেন জি অর্থাৎ গার্ল, তাহলে 1 2 3 4 4 রকমের দেবেন। আর গার্লের যে সিঁদুর দান, যে যখন সিঁদুর দান করে তার একটা ফেস কাটিং করবেন সেইটা এখানে দেবেন, তাহলে সমস্ত প্রজেক্টের সঙ্গে একদম কমপ্লিট এটা মিলে যাবে, একদম কোনো জায়গাতে কোনো সমস্যা দেখা দেবে না এবং গানের সঙ্গে পুরোটাই মিল দিয়ে তৈরি করা আছে। তা আমি সেইভাবেই বানিয়েছি, যারা মানে খুব সুন্দরভাবে কুইক একটা কাজ নামাতে চাইছেন তাদের জন্য এটা স্পেশালভাবে আমি বানিয়েছি এবং এটা আমার রিকোয়েস্ট ছিল, যে অনুরোধ করেছিলেন একজন সাবস্ক্রাইবার, তার অনুরোধে বানিয়েছি। আপনারা সকলেই এটা ব্যবহার করতে পারবেন। তা আশা করছি প্রজেক্টের বিষয়ে আমি আপনাদের বোঝাতে পারলাম। এরপরে আমরা চলে যাব প্রজেক্টটা কোথায় পাবো। তা এই অধ্যায়ে আমরা দেখে নেব যে প্রজেক্টটা কোথায় পাবো। তা এইখানে দেখুন আপনারা একটা WinRAR ফাইল পাবেন। WinRAR ফাইলের নামটা কি থাকবে, A to Z ফিমেল সাইড প্রজেক্ট। এইটাকে যখন এক্সট্র্যাক্ট করবেন, এইখান থেকে এক্সট্র্যাক্ট করবেন, পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা ভিডিওতে দেয়া আছে। তা ভিডিও থেকে পাসওয়ার্ড 5টা পার্টে পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন। তা এইখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর এক্সট্র্যাক্ট করলে এই 3টে ফাইল পাবেন, এই যে কনসোলিডেট 0 প্রজেক্ট আর A to Z ফিমেল, এইটা হচ্ছে প্রজেক্টের আইকন। এইটাতে ডবল ক্লিক করলে বা প্রজেক্ট থেকে ইম্পোর্ট করলে আপনারা এই প্রজেক্টটা ওপেন করতে পারবেন। খুব ইজি টু ইউজ এবং বিগিনার যারা ইডিয়াসের ওয়েডিং সেরিমানির ভিডিও এডিটিং করেন, তারা যে একদম নতুন বিগিনার তাদের জন্য এটা খুব ইজি টু ইউজ। আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের অনুরোধের হোক বা আমার নিজের কোনো সাজেশান হোক, এই ধরনের প্রজেক্ট বা এফেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। ধন্যবাদ।